আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। দেখেন, এটা তো আমাদের প্রত্যেক দিনের সমস্যা। আমাদের অফিসাররা অধিকাংশই অতিরিক্ত দায়িত্বে বিভিন্ন স্থানীয় সরকার সংস্থায় কাজ করতে হচ্ছে এবং তাদের থেকে প্রতিনিয়তই এই জিনিসটা শুনতে হচ্ছে যে স্যার প্রশাসক দেন কিংবা নির্বাচন দেন। এবং আজকেও যারা এখানে বিভাগীয় কমিশনাররা সবাই কোনো না কোনো সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে। এখানে জেলা প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব তাদেরকে পালন করতে হচ্ছে এবং ফলত যেটা হচ্ছে যে একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে, কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আর আপনারা যে জানেন এই বিষয়ে সর্বশেষ যে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে। এই বিষয়ে আলোচনা এখনও চলমান আছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি। তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে, হয় জনপ্রতিনিধি নির্বাচন অথবা আমরা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করব। দেখুন, গণ-অভ্যুত্থানে আমি মনে করি সারা দেশের আপামর জনসাধারণের যে অংশগ্রহণ ছিল সেটাই এই গণ-অভ্যুত্থানকে সফল করেছে এবং এখানে অনেক মানুষ যাদের কোনো রাজনৈতিক পরিচয় কিংবা অভিজ্ঞতা এমন কিছু নেই, তারাও এই গণ-অভ্যুত্থানে সংগঠকের ভূমিকা পালন করেছে। এবং আমি একবার বলেছিলাম যে গণ-অভ্যুত্থানে অন্তত 5 লক্ষ সংগঠক আছে। একটা ঐতিহাসিক সময়ে সৌভাগ্যক্রমেই বলবো যে আমরা একটা বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করার, তাদের কথাগুলো বলার, ভয়েস হওয়ার সুযোগ পেয়েছি। এর বেশি কিছুই নয়। আর এর বাইরে আমি মনে করি যে এই গণ-অভ্যুত্থান নিয়ে সবার যার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লেখা রাখা উচিত, যাতে করে আমাদের আগামীর প্রজন্ম জানতে পারে, বুঝতে পারে এবং এ ধরনের ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর কখনোই মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আমার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে আমি একটা বই লিখেছি, কিছুদিনের মধ্যেই সেটা চলে আসবে ছোট পরিসরে, যেহেতু এখন দায়িত্বের কারণে আসলে সেই পরিমাণ সময়টা নেই। আর এছাড়া যেটা বললেন যে আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদেই বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। আর হ্যাঁ, এই তো আপনি তো মাঠে কাজ করেছেন, গণ-অভ্যুত্থানের সময় সংগ্রহ করেছেন, মানে ইউ হ্যাভ ইউর পার্ট অফ দ্য স্টোরিজ। আপনি একভাবে দেখেছেন, আপনি এক জায়গায় ছিলেন, সেখানে তো আমি ছিলাম না। আবার অন্য এক জায়গায় দেখেছে, অন্য এক জায়গায় ফাইট করেছে, সংগঠকের ভূমিকা পালন করেছে। তো সবার যার যার স্টোরিটা লেখা উচিত। এখানে ওভারল্যাপিং হতে পারে, এখানে কিছু জায়গায় হয়তো কনফ্লিক্টও হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে যখন আমরা 10 জনের কথাগুলো বুঝবো তখন একটা ওভারঅল আইডিয়া আমাদের চলে আসবে যে আসলে কি হয়েছিল। এখনও অনেকগুলো জিনিস আসলে আমি নিজেও হয়তো অনেকগুলো বিষয় জানতে পারিনি, কারণ গণ-অভ্যুত্থানের একদম উত্তাল সময়ে 10 দিন আমি ডিসঅ্যাপিয়ারেন্স অবস্থায় ছিলাম। তো সেগুলো আমিও মনে করি যে এই লেখাগুলো আসলে হয়তো আমার জানার জন্য সুবিধা হবে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়, কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি। আমরা তো করতে পারছি না। আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে।